26-এর লড়াইয়ে বিজেপির নতুন সেনাপতি হলেন শ্রমিক ভট্টাচার্য। সুকান্ত মজুমদারের পর শ্রমিক ভট্টাচার্যই বিজেপির নতুন রাজ্য সভাপতি। বৃহস্পতিবার আনুষ্ঠানিক ঘোষণা। পশ্চিমবঙ্গের মানুষ দৃঢ় সংকল্প, রাজনৈতিক ব্যবধান বা রাজনৈতিক রঙের থেকে একটু দূরে সরে এসে তারা তৃণমূলের বিসর্জন দেবে। আনন্দ করুক, সভাপতি হোক, খাওয়া দাওয়া হোক, কিন্তু তৃণমূলকে সরানোর প্রত্যাশা কখনোই সম্ভব হবে না। তার কারণ তৃণমূলের নেত্রীর নাম মমতা বন্দ্যোপাধ্যায়। বছর ঘুরলেই রাজ্যে বিধানসভা নির্বাচন, যুদ্ধের আগে নতুন সেনাপতি বাছল বিজেপি। সুকান্ত মজুমদারের পর এবার বিজেপি রাজ্য সভাপতি পদে শ্রমিক ভট্টাচার্য। 61 বছরের শ্রমিকের নতুন ইনিংস। মঙ্গলবার রাতে দলের সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডার ফোন যায় শ্রমিকের কাছে। বুধবার সকালে রাজ্য সভাপতি পদে মনোনয়ন। বৃহস্পতিবার আনুষ্ঠানিক ঘোষণা। চর্চা চলছিল অনেক দিন ধরেই, কে হবেন রাজ্য বিজেপির পরবর্তী সভাপতি? আরএসএস এর কেউ, নাকি থেকে যাবেন সুকান্ত মজুমদারই? সব জল্পনার অবসান। রাজ্য বিজেপির ক্যাপ্টেন এবার শ্রমিক ভট্টাচার্য, যিনি দীর্ঘদিন ধরে আরএসএস এর সঙ্গে যুক্ত। 40 বছর ধরে বিজেপির সদস্য। 2014 উপনির্বাচনে জিতে বসিরহাট দক্ষিণের বিধায়ক হন। শ্রমিকের নয়া চ্যালেঞ্জ 26-এর বিধানসভা ভোট। 2019-এ দিলীপ ঘোষের নেতৃত্বে বিজেপি এ রাজ্যে 2 থেকে 1 লাফে 18 হয়েছে। 21-এর বিধানসভা ভোটে 200-র স্বপ্ন দেখেছিল বিজেপি, কিন্তু জেতে 77টি আসন। সুকান্ত মজুমদার রাজ্য সভাপতি হওয়ার পর 24-এর লোকসভা ভোটে বিজেপির আসন 19 থেকে কমে গেছে। এবার সামনে 26-এর বিধানসভা ভোট। তার আগে রাজ্য সভাপতির দায়িত্ব পেলেন রাজ্যসভার সাংসদ শ্রমিক ভট্টাচার্য। এই নির্বাচনটা এই মুহূর্তে কোনো রাজনৈতিক দলের হাতে নেই। পশ্চিমবঙ্গের মানুষ দৃঢ় সংকল্প, রাজনৈতিক ব্যবধান বা রাজনৈতিক রঙের থেকে একটু দূরে সরে এসে তারা তৃণমূলের বিসর্জন দেবে। মানুষ 2019 সালে একটা বাইনারি সেট করে দিয়েছিলেন। সেই বাইনারি কালীগঞ্জের বিধানসভা নির্বাচনেও অব্যাহত আছে এবং মানুষ জানে বিজেপি তৃণমূলকে হারাতে পারবে। তো এই নির্বাচনটা পশ্চিমবঙ্গের মানুষের নির্বাচন। আশা করা ভালো, প্রত্যাশা করা ভালো। উনি নিজেও জানে শ্রমিক যে তৃণমূলকে সরানো অসম্ভব। সভাপতি চেঞ্জ করলেই তৃণমূলের যে বেস, সেই বেসকে সরানো যাবে না। সুতরাং বিজেপি নিজেদের সংগঠনের মধ্যে থাকুক, আনন্দ করুক, সভাপতি হোক, খাওয়া দাওয়া হোক, কিন্তু তৃণমূলকে সরানোর প্রত্যাশা কখনোই সম্ভব হবে না। তার কারণ তৃণমূলের নেত্রীর নাম মমতা বন্দ্যোপাধ্যায়, যার উপর বাংলার সমস্ত মানুষের আস্থা আছে। আমার চেয়েও সিনিয়র লিডার, পার্টির যে কয়েকজন সক্রিয় পুরনো নেতা আছেন, শ্রমিক ভট্টাচার্য তার মধ্যে একজন। আমার তো মনে হয় না কারো কোনো অসুবিধা হবে, ভালোই হবে। পার্টির সবাই সিনিয়র হিসেবে তাকে মানতে কারো অসুবিধা হবে না। আর আমার যেটা ধারণা, তার যে অভিজ্ঞতা আছে, সেই অভিজ্ঞতার জন্য সবাইকে নিয়ে ভালো টিম করে কাজ করবে। 2026-এ কি ওনাকে সামনে রেখেই ভোট হবে? স্বাভাবিক, উনি আমাদের নেতা এবং বিরোধী দলের নেতা, দুজনেই আমাদের নেতা। আমার সঙ্গে কথা হয়েছে, শুভেচ্ছা জানিয়ে। আমরা কোনো পার্টিতে এখন কোনো পদ নেই, কোনো দায়িত্ব নেই। সাধারণ কর্মী, সেই আমার সাধারণ কর্মীদের সঙ্গেই আমি আছি। পার্টি যে দায়িত্ব দেয় সেটা আমি করবো, তার জন্য প্রস্তুত আছি। রাজ্য বিজেপির নতুন সেনাপতি শ্রমিক। পাখির চোখ 26। পশ্চিমবঙ্গের মানুষ দৃঢ় সংকল্প, রাজনৈতিক ব্যবধান বা রাজনৈতিক রঙের থেকে একটু দূরে সরে এসে তারা তৃণমূলের বিসর্জন দেবে। নিউজ 18 বাংলা। 26-এ বিজেপির নতুন ক্যাপ্টেন, নতুন রাজ্য সভাপতি শ্রমিক ভট্টাচার্য। দায়িত্ব পেয়েই শ্রমিকের গলায় টিম গেম। ভোট অপচয় করতে নারাজ জনতা, দাবি শ্রমিকের। দলে কোনো বিভেদ নেই, দাবি করলেন শ্রমিক ভট্টাচার্য। 26-এর নির্বাচনের আগে বিজেপির বা রাজ্য বিজেপির ব্যাটন শ্রমিক ভট্টাচার্যের কাঁধে। এখন বলাই যায় 26-এর নির্বাচনের আগে দল কোন গতিতে এগোবে। আমরা যৌথ দায়িত্ব, যৌথ নেতৃত্বে বিশ্বাস করি। পুরোটাই একটা টিম গেম। আমি আগেও বলেছি, আবার বলছি, 2026-এর যে নির্বাচন, সেই নির্বাচনে কার্যত কোনো রাজনৈতিক দলের বিশেষ কিছু করার নেই। বাইনারি সেট করে দিয়েছে মানুষ 2019-এ।
কালীগঞ্জের উপনির্বাচন পর্যন্ত সেই বাইনারি অটুট আছে। মানুষ দেখেছেন ভোটের অপচয় আর করা যাবে না। আমাদের কাছে মানুষের কাছে আমরা বলছি যে দেখুন, এই মুহূর্তে যদি পশ্চিমবঙ্গকে বাঁচাতে হয়, এ রাজ্যে শিল্পায়ন এর স্বপ্ন যদি না দেখানো যায়, এখানে রাজ্যে যদি বিনিয়োগ না আসে, কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি না হয়, যদি মেধার মর্যাদা দিতে হয়, এই চাকরি বিক্রি বন্ধ করতে হয়, তাহলে মানুষই সিদ্ধান্ত নিয়ে সরকারটাকে ফেলে দেবে। আর মানুষ দৃঢ় সংকল্প। তাই 2026-এর নির্বাচন তৃণমূলের বিসর্জন। শ্রমিক ভট্টাচার্য যে এই রাজ্যকে হাতের তালুর মতো চেনে সে কথা বলাই বাহুল্য, কিন্তু আদি নব্য দ্বন্দ্ব ঘুচিয়ে সকলকে এক করাটাই কি এই মুহূর্তে সবচেয়ে বড় চ্যালেঞ্জ? আমি তো কোনো জায়গায় কোনো বিবেক দেখিনি। আমি তো খুঁজেও কোনো অফিস দেখতে পাইনি যেখানে আদিদের একটা অফিস হয়েছে আর নব্যদের একটা অফিস হয়েছে। এসব কিছু নেই। যারা সক্রিয় তারাই বিজেপি, যার হাতে বিজেপির পতাকা থাকবে সেই বিজেপি। 80-র দশক থেকে যারা বিজেপি করেছেন, যারা হয়তো শারীরিকভাবে এখনো সক্ষম আছেন, তারা সবাই এই নির্বাচনে কাজ করবে। ঐক্যবদ্ধ বিজেপি মানুষ দেখতে পাবে। বিজেপি ঐক্যবদ্ধ ছিল, আছে এবং ভবিষ্যতেও থাকবে। ভোট পরবর্তী অশান্তি মামলায় প্রথম দোষী সাব্যস্ত। ধর্ষণে ধৃত রফিকুল ইসলাম দোষী সাব্যস্ত। 2021-এ আমবাগানের নাবালিকাকে ধর্ষণ, মানিকচকের নাবালিকাকে ধর্ষণে ধৃত রফিকুল। মালদার বিশেষ পক্সো আদালতে দোষী সাব্যস্ত রফিকুল। 4 জুলাই সাজা ঘোষণা করা হবে। ভোট পরবর্তী হিংসায় খুন হন অভিজিৎ সরকার। আর এই অভিজিৎ সরকার খুনে এবার সাপ্লিমেন্টারি চার্জশিট। এক বিধায়ক ও 2 কাউন্সিলরের নামে চার্জশিট। সাপ্লিমেন্টারি চার্জশিটে বিধায়ক পরেশ পালের নাম, চার্জশিটে নাম কাউন্সিলর স্বপন সমাদ্দার ও পাপিয়া ঘোষের নাম। চার্জশিটে কলকাতা পুলিশের তৎকালীন ওসি শুভজিৎ সেনের নামও রয়েছে। চার্জশিটে নাম রয়েছে ইন্সপেক্টর রত্না সরকারের। নারকেলডাঙ্গা থানার তৎকালীন হোমগার্ড দীপঙ্কর দেবনাথেরও নাম রয়েছে চার্জশিটে। ভোট পরবর্তী অশান্তিতে নিহত অভিজিৎ সরকার 21-এর ভোটের পর খুন হন কাকুরগাছির বিজেপি কর্মী। অন্যদিকে চিতপুর জোড়া খুনে ফাঁসির সাজা ঘোষণা শিয়ালদা আদালতে। 2015-এর 15 জুলাই বাড়িতে খুন বৃদ্ধ দম্পতি। খুন হন দম্পতির প্রাণগোবিন্দ দাস ও রেণুকা দাস। বৃদ্ধ দম্পতি খুনে গ্রেফতার হয় পরিচারক সঞ্জয় সেন। টাকা ও গয়না লুটের জন্য খুন করে পরিচারক। লোহার রড দিয়ে মাথায় একাধিকবার মেরে খুন করা হয় ওই বৃদ্ধ দম্পতিকে। ওনার ফাঁসির সাজার যে কারণ সেটা হচ্ছে যেই মৃত্যুটা হয়েছে সেই মৃত্যুটার নৃশংসতা এবং যেইভাবে মারা হয়েছে, এবং একজন নয় 2 জন এখানে মৃত, ব্রুটালিটির ওপর বেস করে আজকেই ফাঁসির সাজা উনি সুজিয়েছেন। অনেকগুলো জায়গায় এখনো সন্দেহের জায়গা রয়ে গেছে, যেই জায়গাগুলো আমরা জাজমেন্টটার কপি বা বাকি যেই তথ্যগুলো আছে সেগুলো আমরা কপি কাল পরশুর মধ্যে পাবো। সেগুলোকে উচ্চতর আদালতে আমরা যাব এবং যদি প্রয়োজন হয় রিইনভেস্টিগেশন বা রিট্রায়ালের আবেদনও আমরা রাখতে পারি।